আজকাল একটা শব্দ শুনি, গোল্ড ডিগার। এটা মেনলি মেয়েদেরকেই বলা হয়। যেসব মেয়েরা চাকরি করা ভালো মাইনের ছেলে দেখে বিয়ে করে তাদেরকেই মেনলি গোল্ড ডিগার বলা হয়। শুধু টাকা পয়সা না, টাকা পয়সা, ঘর বাড়ি, সব কিছু সম্পত্তি দেখে শুনে যারা বিয়ে করে তাদেরকেই মেনলি গোল্ড ডিগার বলা হয়। তো ঠিক আছে, একটা মেয়ে তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সে টাকা পয়সা সম্পত্তি দেখে শুনে বিয়ে করছে, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। ইভেন ডিভোর্সের সময়ও কিছু কিছু মেয়ে অনেক খোরপোশ ক্লেম করে, তো তাদেরকেও গোল্ড ডিগারই বলা হয়। এবং একটা ছেলে এবং তার পরিবার একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনছে এবং অবশ্যই তার অর্থনৈতিক দায়িত্ব নিচ্ছে, তার ভবিষ্যতের দায়িত্ব নিচ্ছে। কিন্তু এটা কিন্তু একদমই ফ্রিতে নয় যে এমনি এমনি মেয়েটার দায়িত্ব নিয়ে নিচ্ছে, তা কিন্তু নয়। মেয়েটাকেও কিন্তু প্রচুর দায়িত্ব নিতে হচ্ছে, একটা সংসারের দায়িত্ব। সেটা আমাদের যারা বাড়িতে আমাদের মা আছে তারা এটা ভালো বলতে পারবে যে একটা মেয়েকে কী কী দায়িত্ব নিতে হয়। এটা আমরা হয়তো আমাদের জায়গা থেকে অনেকেই বুঝতে পারবো না, কিন্তু আমাদের মা, কাকিমা, জেঠিমা এনারা কিন্তু ভালোই জানেন যে দায়িত্ব জিনিসটা কী। ইভেন আমরা যখন আমাদের বাড়ির কোনো বোন, দিদি এদের যখন বিয়ের ব্যবস্থা করি, তখন আমরা কিন্তু দেখেই নিই আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের যারা ভালো চায়, যারা আমাদের সারা জীবন দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু এটাই দেখে যে আমার মেয়েটা যেন বিয়ের পর ভালো থাকতে পারে। কারণ আমার মেয়েটাকে দায়িত্ব নিতেই হবে, আমার মেয়েটাকে পরের বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হবে, সবার জন্য রান্না করে সবার শেষে খেতে হবে। যদি রান্নার মাসি না আসে, ধরে নিলাম রান্নার মাসি আছে, তো রান্নার মাসি না আসলে সেদিন মেয়েটাকেই রান্না করতে হবে। যদি কাজের মাসি না আসে, তখন মেয়েটাকেই বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। এবং এই যে রান্নার মাসি, কাজের মাসি, এই সুবিধাটা কিন্তু সবার থাকে না। অনেক মেয়ে আছে যাদেরকে নিজে হাতেই প্রতিদিন কাজ করতে হয়। তো এছাড়া সন্তান লালন পালন করা, বাড়ির বয়স্ক মানুষদের দেখাশোনা করা, নিজের স্বামীর দেখাশোনা করা, ঘর বাড়ি সামলে রাখা, প্রত্যেকটা ইঞ্চিতেই কিন্তু প্রত্যেকটা কর্নারে দেখতে হয়। একটা পুরো বাড়ির দায়িত্ব নেওয়া মানে প্রচুর কিছু দেখতে হয়, প্রত্যেক ইঞ্চি দেখতে হয়। তো তাই জন্য আমাদের যারা নিজেদের লোক, আমাদের বাবা, কাকা, জ্যাঠা, তারাও চায় যে আমরা যেন মেয়েটাকে ভালো জায়গায় দিতে পারি। কেউ চায় না যে নিজের মেয়ে কষ্টে থাকুক, দুঃখে থাকুক, অভাবে থাকুক, কেউ চায় না। ওই জন্যই অনেকেই চায় যে এমন একটা বাড়িতে মেয়েটাকে পাঠাবো যেখানে কোনো অভাব নেই, যেখানে সচ্ছলতা আছে, যেখানে মেয়েটা ভালো থাকতে পারবে। তো এটাকে কিন্তু গোল্ড ডিগিং আমি মনে করি না, এটা গোল্ড ডিগিং নয়। এটা যখন তোমার বাড়ির মেয়ের ক্ষেত্রে যখন তুমি করবে, তখন তুমি রিয়েলাইজ করবে যে এটাকে গোল্ড ডিগিং বলা যায় না। ইভেন ডিভোর্সের পর কোনো মেয়ে যদি খোরপোশ চায়, তখনও তাকে বলা হচ্ছে গোল্ড ডিগার। এবার হ্যাঁ, অবশ্যই কিছু মেয়ে আছে যারা আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী, প্রচুর টাকা পয়সা আছে, অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তবু তারা ডিভোর্সের পর একটা বিশাল বড় অ্যামাউন্ট আদায় করে। খুবই অমানবিকভাবে তারা সেটা নেয়, খুবই মানে, এবং সেই নেওয়ার মধ্যে না কোনো আত্মসম্মান থাকে না, কোনো মানবিকতা থাকে না, কিছুই থাকে না। কিন্তু আমি বলবো যে ধরুন, যে মেয়েটা শ্বশুরবাড়িতে অনেক বছর সংসার করার পরেও সে যখন দেখছে যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত, বা তার স্বামী হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে, বা অলরেডি বিয়ে করে এনেছে, বা হয়তো শ্বশুরবাড়িতে সে কোনোভাবে অত্যাচারিত হচ্ছে, সত্যি সত্যি অত্যাচারিত হচ্ছে, কোনো সাজানো নাটক নয়, সত্যি অত্যাচারিত হচ্ছে, এবং সে প্রথম থেকেই শুধু সংসারটাই মন দিয়ে করেছে, সে কখনো স্বাবলম্বী হওয়ার কথা ভাবেনি। ঠিক আছে, সে সারা জীবন গুছিয়ে সংসার করেছে, সন্তান লালন পালন করেছে। তো সেই মেয়েটা যদি ডিভোর্স নিতে বাধ্য হয়, তাহলে সেই মেয়েটাকে তো খোরপোশ নিতেই হবে। তার কীভাবে চলবে? তার যদি সন্তান থাকে, সেই সন্তানের জন্যও তাকে খোরপোশটা নিতে হবে।
তো এক্ষেত্রেও আমি এটাকে গোল্ড ডিগিং বলে মনে করি না। হ্যাঁ, যারা যথেষ্ট স্বাবলম্বী, যারা অন্যায়ভাবে টাকা আদায় করছে, যারা নিজেরা অসৎ কর্মে লিপ্ত যেসব মহিলারা, তারা অবশ্যই গোল্ড ডিগার। কিন্তু যারা সৎভাবে জীবনযাপন করছে, যারা সত্যি সত্যি অত্যাচারিত, সত্যি সত্যি যারা ঠকে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে, তারা যদি নিজের অধিকারে টাকাটা পায়, সেটাকে আমি কখনোই গোল্ড ডিগিং বলে মনে করি না। ঠিক আছে? তো এভাবে যে কোনো মহিলাকে কোনো রকম খতিয়ে না দেখে, জাস্ট ওপর থেকে দেখেই গোল্ড ডিগার বলে দিলাম, তো এটা এটা আমাদের বন্ধ করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, পরিস্থিতি আলাদা। তো এভাবে না জেনে না বুঝে কাউকে জাজ করা একদমই ঠিক না। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদেরও বোন আছে, আমাদেরও মা আছে, আমাদেরও নিজেদের বাড়িতে অনেক মহিলা আছে, আত্মীয়া আছে। তো তাদের সাথে যখন এগুলো হবে, তখন কি আমরা তাদেরকে এভাবেই জাজ করতে পারবো? সেটা করাটা কি ঠিক? তো এটাকে মাথায় রেখে আমাদের ভবিষ্যতে এই কথাগুলো বলা উচিত। নমস্কার, ভালো থাকবেন।